হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যালো, আমার কথা শুনতে পাচ্ছিস? হ্যাঁ ম্যাম, শোনা যাচ্ছে। আরে পাগল হয়ে গেলাম এই ক্যাম্পাস টেকনোলজি নিয়ে। এত কিছু করে করলাম, লাস্টে নেট চলে গেল, ওয়াইফাই কানেকশন চলে গেল। পড়াশুনো করবো না এইসব করবো রে? মেজাজটাই খিচড়ে গেল, 4:20 হয়ে গেল। ম্যাম, আপনার শরীর ঠিক আছে এখন? তো শরীর আর একদম ভালো লাগছে না, ডিপ্রেশনে ভুগছি। এই একই ক্যাম্প। আচ্ছা বলতো, তোদের যে পড়াচ্ছিলাম ওইভাবে খারাপ কি পড়াচ্ছিলাম রে? কি কঠিন এই জিনিস। সবচেয়ে বড় কথা হচ্ছে যে এত কিছু করলাম, করে লাস্টে এসে কি হলো জানিস? গুগল প্লে এসে গেল, প্লে স্টোর খুলে গেল। একদম ফ্রাস্ট্রেটিং, চিন্তা কর। এতক্ষণ ধরে ডিডি স্যারের সঙ্গে কথা বলে 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 সবকিছু করলাম, সবকিছু করে যখন লিঙ্কটাও পাঠিয়ে দিচ্ছি, তখন প্লে স্টোর খুলে গেল। না, আমার শরীরটা ভালো নেই রে। জ্বর কমেছে ম্যাম? হ্যাঁ, জ্বরটা কমেছে, কিন্তু ভীষণ গা হাত পা ব্যথা, কাশি হচ্ছে, মাথা ব্যথা, প্রচুর চলছে। আজকে পড়াটা দেখি একটু ভালো হবে না, ডিস্টার্ব হয়ে আছে না। শুরু করে দেবো আমি। শুরু করি তাহলে। আজকে আমাদের পরের মডিউলটা যেটা পড়াচ্ছিলাম, রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির পরের চ্যাপ্টারটা পড়াচ্ছিলাম, মানে পড়াবো আজকে। অ্যাপ্লিকেশন অফ বায়োটেকনোলজি। তারপরের দিনকে টুলস অফ বায়োটেকনোলজিক্যাল টুলস ইন অ্যাকোয়াকালচার। এটা আজকেরটা হচ্ছে অ্যাকোয়াকালচার বায়োটেকনোলজি। আচ্ছা, তার আগে একটু বলে নি তোদের বায়োটেকনোলজির ব্যাপারটা। ম্যাম, সব কেটে কেটে জায়গাতে এলো আপনার গলা। দাঁড়া বাবা, আজকে তো হেডফোন লাগিয়েছি। হ্যালো, দেখ শুনতে পাচ্ছিস? হ্যালো। হ্যাঁ ম্যাম, শুনতে পাচ্ছি। হ্যাঁ। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। আচ্ছা, সেটা হচ্ছে বায়োটেকনোলজি ব্যাপারটা। জানিস তো, তোদের অনেক সিনিয়ররা এবারে মেড ইন বায়োটেকনোলজি নিয়ে পড়তে গেছে। আমরা খুব এই বায়োটেকনোলজি কথাটা শুনি, বেশ গালভরা নাম, শুনতেও ভালো লাগে। কি নিয়ে পড়ছো? না, আমি বায়োটেকনোলজি পড়ছি। হ্যাঁ, ব্যাপারটা কি? ওই যে আমরা রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজি পড়লাম, এটাও একটা, ইটস এ পার্ট অফ বায়োটেকনোলজি। বায়োটেকনোলজি মানে হচ্ছে, এটাকে আবার তোরা বায়ো ইঞ্জিনিয়ারিং ও বলতে পারিস। মানে এর সঙ্গে এটাকে কেটে, ওর সঙ্গে ওটাকে জুড়ে একটা নতুন কিছু করার চেষ্টা, অবশ্যই সেটা হিউম্যান বেনিফিটের জন্য। এই এক্সপেরিমেন্ট গুলোর মাধ্যমে এমন কিছু তৈরি করা হয় যাতে যাতে মানে নতুন ভাবে, নতুন ভাবনা চিন্তার মাধ্যমে মানব সমাজের, মানব প্রজাতির কল্যাণ ও উন্নতি সাধন করা যায়। আচ্ছা, এবার আমরা তো যেহেতু ফিশারি পড়ি, সেই জন্য আমাদের, এবং তোদের একটা কথা বলি, ফুড টেকনোলজি ছেলেমেয়েরাও আজকাল এই বিভিন্ন ফুড প্রসেসিং কোম্পানিতে কিন্তু ভালোই চাকরি পাচ্ছে। হ্যাঁ, মানে আমাদের কম্পিটিটর বাড়ছে, চাকরির তো ক্রাইসিস চারদিকে। অ্যাকচুয়ালি ফুড টেকনোলজিস্টরা তো ওইভাবে কোনো চাকরি পেতে পারে না। ওদের যেহেতু মাইক্রোবায়োলজির নলেজটা আছে, অবশ্য তোদেরও এখন মাইক্রোবায়োলজি নলেজটা থাকবে, তোদের সেমিস্টারের ছেলে মেয়েদের, যেটা আগের 3 বছরের কোর্সে ছিল না। এখন ব্যাপারটা হচ্ছে, হ্যাঁ, এখন ব্যাপারটা হচ্ছে, এই আমাকে কি দেখা যাচ্ছে? না নিশ্চয়ই।
দেখা না যাচ্ছে ম্যাম, না তো? ওয়ালটা দেখা যাচ্ছে, পেছনের ওয়ালটা দেখা যাচ্ছে। ও মা, তাহলে এটা অফ করা নেই। আমি আজকে ট্যাবে পড়াচ্ছি, সুতরাং বুঝতে পারছি না। আচ্ছা, তারপরে হচ্ছে দেখ, এবার বায়োটেকনোলজিতে আমাদের অ্যাকোয়াকালচারে কি বায়োটেকনোলজিক্যাল অ্যাপ্লিকেশনস গুলো আছে সেগুলোই আজকে আমরা পড়বো। এটা তো আবার রেকর্ডিং হয়ে ইয়েতে যাবে, গুগল ড্রাইভে। একটু যে মজার কথা টথা বলে বোঝাবো তারও উপায় নেই, রসকসবিহীন। অথচ বায়োটেকনোলজি সাবজেক্টটা খুবই ইন্টারেস্টিং। ভালো করে বোঝানোর জন্য এমন কিছু রেফারেন্স দেয়াই যেতে পারে। যেমন আমি বলতে চাইছিলাম যে তোরা সুকুমার রায়ের কবিতা ছোটবেলায় পড়েছিলিস কিনা আমি জানি না। হাঁস ছিল সজারু, ব্যাকরণ মানি না, হয়ে গেল হাঁস জারু, কেমন এটা জানি না। পড়েছিস কি? কেউ পড়িস হ্যাঁ নি? ম্যাম। হ্যাঁ ম্যাম। পড়া উচিত অন্তত। হ্যাঁ ম্যাম। তাতে কি বলেছিল যে হাঁস ছিল সে, সজারুর সঙ্গে মিলেমিশে হয়ে গেল হাঁস জারু, কেমন এটা জানি না। তাই বায়োটেকনোলজি ব্যাপারটাও তাই, যে এটার সঙ্গে এটা মিশে ওটার সঙ্গে ওটা করে এটাকে চেষ্টা করা হচ্ছে এমন একটা বানানো, এমন কিছু একটা করা যাতে, যেমন নাদিম বলে তোরা একটা মাছের কথা জানিস, সেটা অবশ্য হাইব্রিডাইজেশন, এন্ড হাইব্রিডাইজেশন ইজ অলসো এ বায়োটেকনোলজি। নাদিম মানে কাতলার মতো মুন্ডু, রুইয়ের মতো বডি। আমাদের কলেজে একটা ছিল, সেটা তো ম্যাম ফেলে দিয়েছেন বোধহয়। সেই নাদিম মাছটা এরকম, তার কোনো সাইন্টিফিক নেম হয় না। এরকম কাতলার মতো মাথা, রুইয়ের মতো বডি, মানে দুটোরই ভালো ক্যারেক্টার নিয়ে সে জন্মেছে। তো এগুলোই হচ্ছে বায়োটেকনোলজি। নানা রকম, এই যে এখন গিফট তেলাপিয়া পড়িস, ভিয়েতনামি কই পড়িস, হাইব্রিড মাগুর পড়িস, সবই হচ্ছে বায়োটেকনোলজির ফলাফল। আচ্ছা, তাহলে আমরা খাতা পেন নিয়ে রেডি হয়েছিস? হ্যাঁ ঠিক ম্যাম। আছে। এক সেকেন্ড। আমি নিজেকেই খুঁজে পাচ্ছি না যে আমি কোথায় আছি, শুধু তোদের দেখতে পাচ্ছি। আচ্ছা, ইন্ট্রো কর। দ্য অ্যাপ্লিকেশন অফ সায়েন্স the application of science and engineering the application of science and engineering in the direct or indirect use in the direct or indirect use of living organisms comma দিয়ে or parts or products লেখ, আমি তারপরে বলছি, of living organisms or parts or products of living organisms comma দিয়ে in their natural or in their হচ্ছে THEIR, in their natural or modified forms to provide goods and services. To provide goods and services. এটা না অবজেক্টিভ বলে লিখে রাখ, তাহলে বায়োটেকনোলজির অবজেক্টিভ বলে এটা লিখে রাখ। তার মানেটা কি হলো, আমাদের বিজ্ঞানের যে অ্যাপ্লিকেশন, প্রয়োগ, এবং যে ইঞ্জিনিয়ারিং, যেমন জেনেটিক ইঞ্জিনিয়ারিং, বায়ো ইঞ্জিনিয়ারিং, in the direct or indirect use of living organisms, প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে কোনো জীবদেহের উপর প্রয়োগ করে, অথবা তার কোনো পার্ট মানে আমরা যেমন ডিএনএ টেকনোলজি পড়ছি, বা আজকাল তোরা জানিস লিভার থেকে, কিডনি থেকে, হার্ট থেকে, ব্রেন থেকে, সবই
ট্রান্সপ্লান্টেশন হচ্ছে, তাহলে সেইগুলোই পার্ট গুলো or products of living organisms in the natural of modified forms to provide goods and services. এই যে প্রতিস্থাপন বল, এই যে উন্নত ধরনের ধান চাষ বল, নানা রকম হাইব্রিড ধান, গম, হ্যাঁ, এবং ক্রপস, এগুলো সবই হচ্ছে বায়োটেকনোলজির ফলাফল। তার মানে এটাই হচ্ছে বায়োটেকনোলজির উদ্দেশ্য। আচ্ছা, এবার আমরা চলে আসবো হচ্ছে ডেফিনিশন, মানে বায়োটেকনোলজি ইন অ্যাকুয়াকালচারের ডেফিনিশনে আসবো। হেডিং কর ডেফিনিশন বলে একটা কোলন চিহ্ন দিয়ে লেখ বায়োটেকনোলজি ইন অ্যাকুয়াকালচার। বেশ কয়েকটা ডেফিনিশন দেব। লেখ, modern biotechnology means the application of modern biotechnology means the application of একটা হাইফেন দিয়ে লেখ ইন ভিট্রো। ইন ভিভো আর ইন ভিট্রো তোরা জানিস। ইন ভিট্রো মানে এটা ল্যাবে। ইন ভিট্রো নিউক্লিক অ্যাসিড টেকনিক্স, in vitro nucleic acid techniques, comma de, including recombinant deoxyribonucleic acid, DNA করে দে, including recombinant, এটা আর আমি বোঝাবো না, মানে দুটো ডিএনএ কে জুড়ে কেটে, including recombinant DNA and direct injection of nucleic acid and direct, এটাও পড়াবো, আমি বোধহয় পড়াবো ট্রান্সজেনেসিস, তার মধ্যে বলে দেবো, and direct injection of nucleic acid into cells or organelles, into cells or organelles, ORGANELLES, organelles or fusion of cells, ফিউশন মানে বুঝতেই পারছিস মিলিত হওয়া, দুটো সেলকে মিলিয়ে দেওয়া, FUSION, fusion of cells beyond the taxonomic family, এই যে বিয়ন্ড দা, এগুলো সব প্রত্যেকটা লাইন বুঝতে বুঝতে যাবি। বিয়ন্ড দা ট্যাক্সোনমিক ফ্যামিলি, আমি বুঝিয়ে দিচ্ছি, বিয়ন্ড দা ট্যাক্সোনমিক ফ্যামিলি that overcome natural, physiological, reproductive, that overcome natural, physiological মানে জানিস শারীরবৃত্তীয়, that overcome natural, physiological, reproductive or recombination barriers and that are not techniques used in traditional breeding and selection, and that are not techniques used in traditional breeding and selection. এইটা একটু ভালো করে মানেটা বোঝ। আচ্ছা, আমি কিন্তু এখানে যারা যারা আছে তাদের কিন্তু অ্যাটেন্ডেন্স হয়ে যাবে, অনেকেই নেই না রে, সব নেট বোধহয় ফুরিয়ে গেছে না? আচ্ছা, কজন আছিস তোরা এখানে? 7-8 জনের বেশি নেই বোধহয়। ম্যাম 21 জন তো, মানে 21 দেখাচ্ছে। এই সায়নী মৌসুম নেই? হ্যাঁ মৌসুম আছে তো। আছে।
আচ্ছা। আচ্ছা, একটু বুঝে নে এবার সুন্দর করে। হ্যাঁ সোহিনী, বাবা ভালো আছেন? হ্যাঁ ম্যাম, ভালো আছে এখন, ভালো আছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঈশিতার বাবাও ভালো আছেন তো? ঈশিতা, আশা করি ভালো আছেন। ম্যাম ঈশিতার মাইক কাটা হচ্ছে। ও আচ্ছা, এবার এখানটা বোঝাই দেখ। ইন ভিট্রো নিউক্লিক অ্যাসিড টেকনিক্স, তার মানে হচ্ছে ডিএনএ, মেনলি ডিএনএ and direct injection of nucleic acid into cells or organelles। আমি এখানটা একটু আগে ছোট্ট করে বোঝাই, এগুলো পরে তোরা পড়বি। এই ইনজেকশনটাকে বলা হয় মাইক্রো ইনজেকশন। আমি যখন আমি পড়াই, বা আমার মনে হচ্ছে আমারই বোধহয় আছে টপিকটা, ট্রান্সজেনেসিস বা ট্রান্সজেনিক ফিশ প্রোডাকশন পড়াবো, তখন আমরা দেখবো যে এই মাইক্রো ইনজেকশনের ব্যবহার। মাইক্রো ইনজেকশন করে করা হয় কি, ওভামের মধ্যে বা স্পার্মকে কোনো একটা ডিএনএ কে ইনক্লুড করে দেওয়া হয়। কোনো ডেভেলপড হাই কোয়ালিটি ডিএনএ কে এই মাইক্রো ইনজেকশনের সঙ্গে ভেতরে প্রবেশ করানো হয়। ওগুলো আমি ডিটেলে পরে পড়াবো, জাস্ট এটা। তাহলে এটা ওয়ান টাইপ অফ বায়োটেকনোলজি। তারপরে কি হলো দেখ, ফিউশনস অর সেলস বিয়ন্ড দ্য ট্যাক্সোনমিক ফ্যামিলি। ধর আমি আজকে চেষ্টা করলাম যে বাহ, ইলিশ মাছ তো বেশ ভালো খেতে, আর বড্ড কাঁটা, সেই জায়গায় যদি রুই মাছের কাঁটা কম অথচ টেস্টটা ইলিশের মতো হয়, বেশ অয়েলি, তাহলে কি ভালো হয়। এই ভেবে আমরা একটা ট্যাক্সোনমিক ফ্যামিলির তোয়াক্কা না করে দুজনকে চেষ্টা করছি রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে মিলিয়ে দিতে। ইলিশ হচ্ছে অর্ডার ক্রুপিফর্মিস, whereas রুই বা কাতলা হচ্ছে অর্ডার সাইপ্রিনিফর্মিস। প্রত্যেকটা অর্ডারের ক্যারেক্টার আলাদা আলাদা, যেমন তাদের নিজস্ব কিছু আলাদা বৈশিষ্ট্য আছে। যেমন একটা ছোট্ট বৈশিষ্ট্য বলি, আহ ইলিশের স্কুট আছে, অ্যাবডোমিনাল স্কিউট, কিন্তু রুইয়ের নেই বা কাতলার নেই। তারপরে ইলিশের বডি শেপ যেমন, কাতলা বা রুইয়ের বডি শেপ সেরকম নয়। আচ্ছা, এই যে ব্যাপারটা, তাহলে আমরা এই ট্যাক্সোনমিক ফ্যামিলি গুলোকে পাত্তাই দিলাম না, চেষ্টা করলাম এদের দুজনের জিনগুলোকে রিকম্বিনেন্ট ডিএনএ টেকনোলজির মাধ্যমে এমন একটা প্রাণী তৈরি করতে, এমন একটা, আমি অ্যাকোয়াকালচার দিয়েই বোঝাচ্ছি, যেগুলো সমস্ত ব্যারিয়ার্স কে কভার করে ট্র্যাডিশনাল ব্রিডিং পদ্ধতিকে ধূলিসাৎ করে দিয়ে নেচারের ন্যাচারাল সিলেকশন এন্ড স্ট্রাগল ফর দ্য এক্সিস্টেন্স কে মারিয়ে দিয়ে তারা চেষ্টা করছে এমন একটা জিনিস, প্রোডাক্ট তৈরি করা। দিস ইজ কল্ড মডার্ন বায়োটেকনোলজি। আমি তোদের মডার্ন বায়োটেকনোলজি পড়াচ্ছি, কিন্তু আই এম দ্য ডেড এগেনস্ট অফ দিস। খোদার ওপর খোদকারি করা কখনো ভালো নয়। ওই ম্যাম মনে হয় বেরিয়ে গেছে, ম্যামকে একটু ইনফর্ম করো এটা। দাঁড়া, আসবে হয়তো। রেকর্ডিং চলছে রে।
রেকর্ডিং কে করছে? ম্যাম লেফট হয়ে গেল। এই রেকর্ডিংটা না এরকম চলে, জানিস তো কেন চলে বুঝিনি। ম্যাম চলে। লেফট হয়ে গেলে রেকর্ডিং হচ্ছে। করছেটা কে? হ্যাঁ, এরকমই হয়। কি করছিস? না না, ও করছে না, ও করলে তো শো করে না, এটা ম্যামই আমি চালু করলে করেছে। শো করবে না, আমি তো স্ক্রিন রেকর্ডিং। দাঁড়া, আসবে হয়তো। বাবা, আজকে সকাল থেকেই যা চলছে না, আর ভালো লাগে না। এই রেকর্ডিং হচ্ছে, চুপ হয়ে যা। আরে কোনো রেকর্ডিং হয় না এতে, যে করছে সে। ডেফিনেশন পরে এটাই বল না, হ্যাঁ, তুমি ডেফিনেশনটা তো সব জানো, হচ্ছে না হচ্ছে না। সায়নী আরে তো সেভ হবে কোথায় বলতো, আজব পাগল। সায়নী হ্যালো, ভাই আমিও লিখিনি দিকটা, অন্য কারো থেকে শোন। এ লিখেছিস একটু বল তো। কি ওই যে কি ডিএনএ এন্ড ডাইরেক্ট ইনজেকশন অফ তারপর থেকে ও ডিএনএ and direct injection of nucleic acid into cells and organelles or fusion of cells. না। ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। এই ম্যাম কে কেউ ফোন কর, ম্যাম মনে হয় বলেই যাচ্ছে ওদিকে লেফট হয়ে গিয়ে। ম্যাম দেখা গেলো 8 ঘন্টা পর দেখবে আমি বাইরে। ম্যাম দেখেছে। হ্যাঁ হ্যাঁ। बाय बाय टाटा गुड बाय गया। কি করছে ও ওগুলো? অন্য কোশ্চেনে পাগল। এটা কে চালালো ভাই? এই ম্যাম, ম্যাম জয়েন হচ্ছে, চুপ কর। এনে ম্যাম সুযোগ পেয়ে বলে দিল আমি সকাল থেকে করে যাচ্ছি। শুনিনি, এটা কিন্তু রেকর্ড হচ্ছে। ব্যাস, সর্বনাশ। আরে রেকর্ড হচ্ছে না, এগুলো রেকর্ড হয় না, যে সেভ করছে সেই আরে তো। তুই টুকটাক না বলতে কি বলেছে? এ তুই বকিস না তো, মনে হয় সব জানে। ও সব জানতো, ও সব বুঝবে। রেকর্ড করছিল কে, ম্যাম না তুই? সব জানতা গামছালা। সে শরীরে তো রেকর্ড করছে, সেটা তো ওখানে উঠছে, ম্যাম যখন চাইবে তখন ওকে দিতে হবে। এখন আমি রেকর্ড রেকর্ড করছিস? করছি না তো, আজব তো, সেটাই তো বলছি। আমি করছি না তো রেকর্ড, আমি প্রথম থেকেই করছি না। বাহ, লেদ লাগছে। ম্যাম চলে গেছে, রেকর্ডও গেছে, কি ভাবছিস কি? না সঞ্চিতা এমন করে বললো যেন ও কিছু বলতে আসছিল কিন্তু বলতে পারলো না। নে। তোর জীবনে কোনো দাবি নেই তাই না, কিছু একটা পাবি তুই বলা স্টার্ট করে দিবি। ব্যাস, ইশিতা বলছে আমি রেকর্ড করছি। ও ঠিক আছে, করুক। কিন্তু তো বাবা, ও তো আপাতত রেকর্ডই করতে পারবে না। স্বাভাবিক পর দা সব পুরো ধরে। কে বলছে এরকম দাদু কিরম আসছে? কুষ্ঠ রোগী, অরিত্রটা কুষ্ঠ রোগী। ভাই যদি রেকর্ড হয়, কি সব যে বলছিস তোরা। হ্যাঁ, ভালো কথা বল। ঈশিতা রেকর্ড করছে। এই করিস না। আরে কাল থেকে কোনো খেয়ে দে কাজ নেই যে আমাকে রেকর্ড। এই আরে উল্টো পাল্টা চুপ কর, বলেছিস ম্যাম নাকি? এসে গেছেন। সৈনি উল্টো পাল্টা বলছিস, আমি কিন্তু রেকর্ড করছি। না ম্যাম। দেখিস বাবা, আমি নিজে ভয়ের সাথে কিছু বলছি না, আনসার না কি না বলে ছেড়ে গেলাম। না না ম্যাম। খুব সাবধান বাবা, প্রিন্সিপাল বাবা, আর কিছু বলবো না। আচ্ছা নে, কি করে যে হঠাৎ কেটে গেলাম, এই মোবাইল ডাটাতে করছি এখন। হ্যাঁ, এই ক্লাসটা একদম বাজে হলো কিন্তু। আচ্ছা, হ্যাঁ কি বলছিলাম বলতো, কি পড়াচ্ছিলাম বল। ম্যাম ডেফিনিশনটা লিখিয়েছিলেন, ওটা বলছিলেন। হ্যাঁ,
ওটা একটা ডেফিনেশন লেখালাম, লিখিয়ে বললাম যে হ্যাঁ মডার্ন বায়োটেকনোলজিকে এইভাবে করা হয়, তাই তো? হ্যাঁ এবার আরেকটা ডেফিনেশন লেখাবে, লেখ। এবার প্যারা করে লেখ, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজমস, জেনেটিক্যালি মডিফাইড অর্গানিজম, এটা ইনভার্টেড কমার মধ্যে রাখ, ব্র্যাকেটে লেখ জিএমও, genetically modified organism bracket GMO bracket close কর, an organism bracket plant, animal or bacterium bracket plant, animal or bacterium bracket close কর, with modified genetic material, with modified genetic material through any method, including conventional breeding, উইথ মডিফাইড মানে হ্যাঁ, modified genetic material through any method including conventional breeding, মানে প্রচলিত ব্রিডিং পদ্ধতির মাধ্যমে, এই যে আজকে ইনজেকশন দিয়ে ইনডিউস করে ব্রিডিং করানো হচ্ছে, তাহলে সেটাও একটা যে মানে বায়োটেকনোলজি। এটা হলো আরেকটা ডেফিনেশন। এবার প্যারা করে লেখ, ট্রান্সজেনিক, এইমাত্র যেটা তোদের বলছিলাম, ট্রান্সজেনিক অর্গানিজমস আর দোজ, এই ট্রান্সজেনিক অর্গানিজমসটাকে ইনভার্টেড কমার মধ্যে রাখবি। ট্রান্সজেনিক অর্গানিজমস আর দোজ দ্যাট হ্যাভ এ জিন, যেটা আমি এইমাত্র তোদের বলছিলাম, র্যাটের থেকে নেওয়া হয়, ম্যামালস এর মধ্যে র্যাট নেয়, হিউম্যান বিংস এর মধ্যে থেকে নেয়। Transgenic organisms are those that have a gene from another genus, ধর না ম্যামালিয়ান থেকে ম্যামাল, র্যাটের যদি কোনো গ্রোথ হরমোনের জিনকে মাছকে দেওয়া হয়, তাহলে পুরো জেনাসটাই তো আলাদা। ফ্রম অ্যানাদার জেনাস মুভড ইনটু দেম, স্টপ দিয়ে লেখ, mutagenesis is the change or mutation, mutagenesis, mutagenesis is the change or mutation of genetic sequences using methods such as chemicals or ionizing radiation, এই এতগুলো ডেফিনেশন দিলাম, যে কোনো দুটো লিখবি। আশা করি বায়োটেকনোলজি জিনিসটা কি, মানে আমরা কিসের দিকে অ্যাপ্রোচ করছি বুঝতে পারছি। আচ্ছা, আমরা এখানে কেবলমাত্র অ্যাকোয়াকালচারের উপরেই বলবো, অনেক কিছুই হয় কিন্তু আমরা শুধু অ্যাকোয়াকালচারের উপরেই নজর রাখবো। আচ্ছা, এবার রোল অফ বায়োটেকনোলজি ইন অ্যাকোয়াকালচার, অ্যাপ্লিকেশন গুলো পরে পড়াবো, এই টুলস গুলো, যন্ত্রপাতিগুলো পরে পড়াবো, আজকে রোলটা পড়াই। ROLE, রোল অফ বায়োটেকনোলজি ইন অ্যাকোয়াকালচার। সেভারেল কি অ্যাসপেক্টস, কি মানে চাবিকাঠি,
several key aspects are common to plants and animal production in both aquatic and terrestrial environments. তাহলে কি বলছে, গাছপালা এবং প্রাণী দুজনের ক্ষেত্রে, মানে জলজ এবং স্থলজ দুজনের ক্ষেত্রেই। তোরা বলবি যে স্থলজ দিয়ে কি দরকার আমাদের, অ্যাকোয়াটিকই তো এনাফ না। খড় তো ধান খেতে মাছ চাষ, সেটা তো একটা মোটামুটি টেরেস্ট্রিয়াল এনভায়রনমেন্টের মধ্যেই মাছকে চাষ করা হচ্ছে। সেই ক্ষেত্রে বায়োটেকনোলজি একটা কি অ্যাসপেক্ট হিসেবে কাজ করছে। Several key aspects are common to plants and animal production in both aquatic and terrestrial environments. Like এবার লাল কালিতে লিখবি বুলেট করে করে, রিপ্রোডাকশন দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট। রিপ্রোডাকশন, যার মাধ্যমে আমরা প্রচুর হিউজ অ্যামাউন্ট অফ প্রোডাকশন ঘরে তুলতে পারি। প্রথম বুলেট হচ্ছে রিপ্রোডাকশন। সেকেন্ড বুলেট কর নিউট্রিশন, পুষ্টি। মাছকে ভালো না খাওয়ালে, শেলফিশকে ভালো না খাওয়ালে তার রোগ হবে এবং তার গ্রোথ হবে না, নিউট্রিশন। থার্ড বুলেট কর গ্রোথ। আর ফোর্থ বুলেট কর হেলথ। আচ্ছা, এবার হেডিং কর রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি ইন অ্যাকোয়াকালচার। আগেরটা রোল পড়লাম, এবার চারটে ভাগে ভাগ করেছি, রিপ্রোডাকশন, নিউট্রিশন, গ্রোথ আর হেলথ। এবার আমরা রিপ্রোডাক্টিভ বায়োটেকনোলজি ইন অ্যাকোয়াকালচার করছি। এটাই সবচেয়ে মেন অ্যাসপেক্ট। তুই করে লিখবি। 1 নম্বর টেকনিক্স অ্যান্ড অবজেক্টিভস। ফার্স্ট পয়েন্টটা টেকনিক্স অ্যান্ড অবজেক্টিভস। দু নম্বর control of broodstock maturation. আচ্ছা, তোদের একটু বলে দিই, এই যে কন্ট্রোল অফ ব্রুডস্টক ম্যাচুরেশন তোদের মনে হয় কিনা আমি জানি না। হঠাৎ করে একটা মাছকে আমি ব্রুডস্টক ম্যাচিওর করছি, কিভাবে করছি? তোরা ফার্স্ট সেমে আইল স্টক অ্যাবলেশন পড়েছিলিস, মনে আছে? কারোর মনে আছে? চিংড়ির ক্ষেত্রে, হ্যাঁ ম্যাম। চিংড়ির ক্ষেত্রে আমরা কি করি? কোন চিংড়ি বলতো? মনোটন। নিয়ে আসলাম অ্যাকোয়ারিয়াম। তার ক্ষেত্রে কি করি আমরা? একটা যে কোনো ইউনিল্যাটারাল একটা চোখের স্টককে কেটে ভেতরে হরমোনটাকে বার করি, কারণ ওটা হচ্ছে গ্রোথ ইনহিবিটিং হরমোন। এবং সেটাকে বার করে ফেলার ফলে কি হচ্ছে, যে চিংড়িটা দেখা যাচ্ছে কয়েকদিনের মধ্যে চিংড়িটা সেক্সুয়ালি ম্যাচিওর হচ্ছে। তাহলে এটা দেখ, কন্ট্রোল অফ ব্রুডস্টক ম্যাচুরেশনের ক্ষেত্রে এটা খুব হেল্পফুল। তাহলে এটাও একটা বায়োটেকনোলজিক্যাল প্রসপেক্ট। আচ্ছা, বুঝিয়ে বললাম, তাহলে বুঝতে পারবি। নেক্সট দেখ, অ্যাডভান্স, পরের বুলেট বা পরের পয়েন্ট, অ্যাডভান্স অবলিক ডিলে অর সিনক্রোনাইজ স্পনিং। অ্যাডভান্স অবলিক ডিলে অর সিনক্রোনাইজ স্পনিং মানে হয় মেল ফিমেল দুটো একসঙ্গে ব্রিডিং করছে, একসঙ্গে তাদের ম্যাচুরেশন আসছে সেইটা, বা দেরি করে করছে। অ্যাডভান্স অবলিক ডিলে অর সিনক্রোনাইজ, সিনক্রোনাইজ মানে সমতা বজায় রাখা। SYNCHRONIZED, সিনক্রোনাইজ স্পনিং। আমার তো বোধহয় কালকেই ক্লাস আছে না? হ্যাঁ বোধহয়, না কাল বোধহয় নেই তোদের। তারপরে কর, থার্ড পয়েন্ট কর গ্যামেট ক্রায়োপ্রিজার্ভেশন। এটাও আছে এবারে সিলেবাসে তোদের। গ্যামেট, GAMET, গ্যামেট ক্রায়োপ্রিজার্ভেশন।
এগুলো একটু বলতে বলতে যাই। ক্রায়ো মানে হচ্ছে আলট্রা কোল্ড, প্রিজার্ভেশন মানে সংরক্ষণ, জানিস। ক্রায়ো হচ্ছে -196 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, -196 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, যে টেম্পারেচারে কি হয়, বাতাসের যে নাইট্রোজেন গ্যাস সেটা লিকুইড হয়ে যায়, লিকুইড নাইট্রোজেন। সেই রকম টেম্পারেচারে গ্যামেট গুলোকে প্রিজার্ভ করা হয়। গ্যামেট গুলো অ্যালাইভ থাকে কিন্তু তাদের কোনো সব রকম মেটাবলিজম অ্যারেস্ট হয়ে যায়, এটাকে বলে গ্যামেট ক্রায়োপ্রিজার্ভেশন। আবার যখন দরকার পড়ে গ্যামেট গুলোকে অ্যালাইভ করিয়ে নিয়ে কাজ করা হয়, এটাও বায়োটেকনোলজি। তারপরে নেক্সট কর, ট্রান্সপোর্ট অফ গ্যামেটস, ট্রান্সপোর্ট অফ গ্যামেটস, directed gene flow, directed gene flow, gene banking, directed gene flow, gene banking, chromosome set manipulation, chromosome set manipulation। এগুলো সব পড়বি, অ্যান্ড্রোজেনেসিস, গাইনোজেনেসিস সব কটা আছে, সবটাতে পড়বি। ক্রোমোসোম সেট ম্যানিপুলেশন বলতে বলতে এসছে। নেক্সট পয়েন্ট কর, ইনডিউসড স্টেরিলিটি। এই যে মনোসেক্স কালচারের কথা আগের দিন বলেছিলাম, যে বাধ্য করা হচ্ছে মাছগুলোকে বন্ধা হতে, তাহলে তাদের গ্রোথ অনেক বেশি হয়। ইনডিউসড স্টেরিলিটি, কমাদে গাইনোজেনেসিস অ্যান্ড অ্যান্ড্রোজেনেসিস, gynogenesis and androgenesis। আর লাস্ট কর, জেন্ডার কন্ট্রোল, জেন্ডার কন্ট্রোল, that is single sex or all female population, so in monosex culture, gender control, that is single sex bracket elec all male or all female populations। একটা প্যারা করে রিমার্ক বলে লে, besides fish, আমাদের ট্রিপ্লয়েড ইন্ডাকশন ইন মোলাস, বিশেষ করে পার্ল অয়েস্টারের ক্ষেত্রে ট্রিপ্লয়েড ইন্ডাকশন ইন মোলাস আর অলসো ইনক্লুডেড ইন ইট। এবারে alternatives for control of maturation in female fish। এটা না শুরু করবো না আজকে, এটা হেডিংটা করে রাখ, কাল যদি ক্লাস থাকে কাল পড়াবো। alternatives for control of maturation in female fish। আজকে যা হলো, আশা করি পরের দিন পোস্টে ক্লাস দিতে পারবো। আজকে এখানেই শেষ করলাম রে। হ্যাঁ ম্যাম, ঠিক আছে। হ্যাঁ রে সোহিনী, রেকর্ডিংটা বন্ধ করে কি করে? ম্যাম ওখানে নিচে দেখুন 3টে ডট আছে, ওখানে গিয়ে স্টপ রেকর্ডিং থাকবে। আমি তো মোবাইলে চলে এসেছি। হ্যাঁ মোবাইলেও থাকবে। মোবাইলে থাকবে? মোবাইলে দেখুন উপরের দিকে 3টে ডট থাকবে অপশনে। বলতে পারছি না, লোকদের দিয়ে এসব হয়। ঠিক ম্যাম আছে, স্ক্রিনটা ট্যাপ করুন আরেকবার। হ্যাঁ স্ক্রিনটা একটু ট্যাপ করুন, তাহলে হ্যাঁ হয়তো হ্যাঁ, আসবে। পেয়েছি পেয়েছি পেয়েছি, থ্যাংক ইউ। ও মা, এটা তো কোথায় এলো না তো, কই রে, এলো না তো। হ্যাঁ ওভাবেই তো আসে, মানে
বলছে সুইচ ক্যামেরা, টার্ন অন ক্যাপশনস, প্রেজেন্ট স্ক্রিন, ডোন্ট অ্যাডজাস্ট ফর ভেরি লো লাইট, রিপোর্ট এ প্রবলেম, রিপোর্ট অ্যাবিউজ, হেল্প, ক্যান্সেল, ইমেজ। ওই ট্যাবটাতে আসছিল। আমার ছেলে কই কই করে বলে দিয়েছে রেকর্ডিং অফ করতে, কি করে করবো? ঠিক আছে, দেখি বেরিয়ে রেকর্ডিংটা টিপে রাখলে হবে না? ঠিক আছে, কেটে দি বল। ঠিক আছে, ছাড়, তোরা যা, আমি দেখছি। ঠিক আছে। সৈনী আমাকে পাঠাস তাও রেকর্ডিংটা। ঠিক আছে ম্যাম। তুলনের মান সবসময় কম হয়। এই হলো ব্যাপার। তাহলে শ্রেণী সমবায় শিখলি, সমান্তরাল সমবায় শিখলি।